বেরঙিন একটা সময়কে রঙিন করে দেওয়ার জন্য রবের দেওয়া প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়, তাই না? আজকে তেমনই একটা দিন আমাকে উপহার দিল আল্লাহ রব্বুল আলামিন, যে দিনটার আশা আমি এখনো পর্যন্ত করিনি। বিশ্বাস করেন, এত গরম যে মানে কোনো ভাষা নাই এই গরমটা বলা বোঝানোর। দেন গরমের দিন গরম থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের দ্বারা একটা ভুল হয়ে গেছে, যেটা হয়েছে ছাদের সেকেন্ড ফ্লোরে বাসাটা নেওয়া। মানে ছাদের নিচের ফ্লোরে যারা বাসা নেয় তারাই বোঝে এই রোদের তাপমাত্রা আর গরমটা কেমন। যদি প্রকৃতি একটু উষ্ণ হয় তবুও যেন আমাদের ঘরটা থাকে সবচেয়ে হাই হিটে, যার কারণে ঘরে থাকাটা অনেক বেশি কষ্টের হয়ে যেতেছে। সেকেন্ড যে বাসাটা ছিল আমাদের, এই যে এটা আমাদের আরও একটা বাড়ি, এই বাসায় আমরা যখন একদম টিকতে না পারি তখনই এই বাসায় আসা হয়, এছাড়া আমরা এই বাসায় খুব কম আসি বললেই চলে। দেন আম গাছ থেকে আম পাড়া, বাচ্চাদের সাথে একটু খেলা করা, ওদের সাথে একটু টাইম স্পেন্ড করা, এই সময়গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আপনারা কি জানেন এই বাড়ির মানুষগুলো না অনেক বেশি মিশুক। এত মিশুক মানুষদের ভিড়ে আমরা এখনো পর্যন্ত আসি নাই। মানুষ মানুষের কাছে আসবে এটাই স্বাভাবিক, কিন্তু কি জানেন, মানুষ মানুষের কাছে এসে ক্ষতিটাই বেশি করে, যার কারণে আমরা মানুষকে অনেক ভয় পাই। আর আমার পরিবারটা মানুষদের থেকে দূরে থাকতে একটু বেশি পছন্দ করে। আমরাও মিশুক, কিন্তু না মানুষের কাছ থেকে এত বেশি প্রতারণার শিকার হয়েছি যে এখন মানুষদের সাথে মিশতে আর ইচ্ছে হয় না। মনে হয় যত মানুষ আসে হাসি মুখে কথা বলে এরা যেন আমাদের সাথে অভিনয় করে, কিন্তু এই বাড়ির মানুষগুলো একটু ব্যতিক্রম ছিল। তারা নিজ থেকে আমাদের সাথে মিশছে, আমাদের সাথে অন্যরকম একটা ভাব জমাইছে। অ্যান্ড মাশাল্লাহ, ওনারা অনেক বেশি ভালো মনের মানুষ। এই বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে, খোঁজ খবর নেয়। সবটা মিলে আজকের বিকালটা ছিল অসাধারণ। এটা ছিল মাগরিবের একটু আগ দিয়ে, এটা আমার স্থায়ী বাড়িতে আমি আসছিলাম। আমাদের বাড়িতে আমরা আয়সা বললাম কারণ ছিল বাতাস শুরু হয়েছে, আই থিঙ্ক এখন একটু ঠান্ডা আবহাওয়া শুরু হবে, এরকমটা ভেবে আমরা বাড়িতে আবারও এসে পড়ছি। দেখেন কি গরম, বাড়ি থেকে মানুষ তাড়ায় দেয়, তাই না? হ্যাঁ, বাসা ভাড়া, আমরা যেহেতু ভাড়া থাকি তো বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় মাথায় রেখে তারপর বাসা ভাড়া নিতে হয়, কারণ বললেই তো আর বাসা ছেড়ে দেওয়া যায় না, তাই না? সো আমরা আমাদের বাড়ির ছাদটা অনেক আমি উপভোগ করতেছিলাম, অ্যান্ড পুরো ছাদে আমি একা ছিলাম। এখানে আসমানে অনেক মেঘ ছিল, আর মেঘগুলো দেখা অন্তরে একটা প্রশান্তি কাজ করতেছিল। আই থিঙ্ক, আই সোয়ার আজকে মনে হয় বৃষ্টি হবে। আল্লাহ তাআলার কাছে কত উইশ করতেছি, আমি নামাজ পড়ে অনেকবার বসি আল্লাহ বৃষ্টি হয় জানি, তার পরবর্তীতে আমার গড গিফট হিসাবে বৃষ্টিটা আইসা পড়তেছি। এইভাবে এত বেশি খুশি আমার লাগতেছে যেটা আমি বইলা বুঝাতে পারবো না। যখন মনে যেতে কিছু চাই আল্লাহ যদি তা পূরণ করে দেয়, এর চেয়ে খুশি মনে পৃথিবীতে আর কিছু মনে হয় না, তাই না? এবার তো আরও বেশি বেশি করার শখ জাগে। সো আমার ছাদে এই সময়টা নিয়ে আমি খুব বেশি উপভোগ করতেছি। অনেকে আমাকে কমেন্ট করতে পারো, হ্যাঁ ঢঙ্গি মাইয়া, মুখে হাত দিয়ে ফেস হাইট কইরা, এটা কোন ধরনের পর্দা? বই না, আমি পর্দা করতেছি না, আমি এখানে ফেস হাইট করি, এই কারণে তোমাকে আমি আমার ফেসটা দেখাইতেছি না। আর ছাদে গেছিলাম ঘোরার লেগা, তো মাছকে নিয়ে কেটে যাবো কও তুমি? এইখানে আমি পরবর্তীতে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার একটু পরে আমি ওকে বড়াপো 1 কাপ আদা চা দিল, বৃষ্টিরই ছমছম পড়তেছে, এর মধ্যে একটা মিনা কার্টুন দেখতেছি, অ্যান্ড এই ছিল বৃষ্টির আবহাওয়া। ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, অ্যান্ড একটা শেয়ার দিয়ে দিও। সো আমার জন্য একটু দোয়া করলো, পেজটা কেন যেন ডাউন খায়, খালি এত কষ্ট করি, কষ্টের ফলে একটু পাইতেছি, বেশি পাইতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।